বর্তমানে পশ্চিমবঙ্গে শাসক দলের লোকেরা আমাদের বিচার ব্যবস্থা, আমাদের আইনি ব্যবস্থা এবং তদন্তকারী সংস্থাকে একটা হাস্যাস্পদ করে তুলেছেন। এইভাবে কখনো একজন এইরকম অপরাধীর জামিন হওয়া উচিত হয়নি। পুলিশের উচিত ছিল তার হেফাজত চেয়ে আবেদন করা, আদালতের কাছে সওয়াল করা। বিধানসভায় তার উপস্থিতির কোনো প্রয়োজন নেই। এটা এমন নয় যে বিধানসভায় ভোটাভুটি হচ্ছে, একজন ভোট না দিলে পরে সরকারের পতন ঘটবে, তেমন পরিস্থিতি নয়। সুতরাং সমগ্র ব্যাপারটাই সুপরিকল্পিত উপায়ে করা হয়েছে। লজ্জার ক্ষেত্রে আত্মসমর্পণ করেছেন, ব্যবস্থাপনা করাই ছিল। সরকারি আইনজীবী নিঃসন্দেহে বিরোধিতা করা উচিত ছিল। এবার ধরুন কেউ খুনের আসামি, সে বলল আমি বিধানসভার এমএলএ, আমাকে ওখানে থাকতে হবে। তার মানে কি এই তার জামিনের বিরোধিতা করা যাবে না? এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট তার জামিনের আর্জিটা খারিজ করে দিয়ে।